আচ্ছা ঠিক আছে, আমরা হচ্ছে ক্লাসটা স্টার্ট করি। কনভার্সনটা যেটা হচ্ছে সেটা মোট একই রকম, এখানে আহামরি কিছু নাই। এখানে আপনাদেরকে আমি হচ্ছে যে একটা এক্সাম্পল দেখাইলেই আপনারা হচ্ছে বুঝতে পারবেন জিনিসটা। দুইটার জন্য সেম এক্সাম্পলই, জাস্ট একটা বাড়তি কাজ করা লাগে, যে একটা কনভার্সন করা লাগে। ঠিক আছে, ধরেন আমি একটা হচ্ছে জাস্ট একটা সিম্পল একটা সিস্টেম আঁকতেছি, দেখেন। আচ্ছা, এই একটা সিস্টেম হচ্ছে, সিম্পল একটা সিস্টেম। এখান হচ্ছে যে আমরা যেটা করব, এই সিস্টেমটাকে হচ্ছে আমরা এই সিস্টেম থেকে মেকানিক্যাল যে সিস্টেমটা আছে দেখেন, এই সিস্টেম থেকে আমরা হচ্ছে মেকানিক্যাল সিস্টেম, এই মেকানিক্যাল সিস্টেম থেকে আমরা হচ্ছে এই রিলেটেড যে ইকুয়েশন গুলো আছে মেকানিক্যাল সিস্টেম, সেই ইকুয়েশন গুলোকে আমরা বের করে নিয়ে আসবো। এবং হচ্ছে কি আমরা ম্যাথমেটিক্যাল যে সিস্টেম, ইলেকট্রিক্যাল যে সিস্টেমটা আছে, সেই ইলেকট্রিক্যাল সিস্টেমে আমরা হচ্ছে কনভার্ট করব। দেন ইলেকট্রিক্যাল সিস্টেম আমরা হচ্ছে কি করব, ইকুয়েশন গুলো কিভাবে বের করে নিয়ে আসি সেগুলো দেখবো। তো আমরা প্রথমে কি বলছিলাম, যদি এরকম একটা ডায়াগ্রাম দেওয়া থাকে, তাহলে এখান থেকে হচ্ছে গিয়ে আমাদের আরেকটা ডায়াগ্রাম আমাদের হচ্ছে গিয়ে কনভার্ট করতে হবে, যাতে করে আমরা হচ্ছে ইনকামিং ফোর্স এবং আউটগোয়িং ফোর্স এইভাবে লিখতে পারি। তো ওই ডায়াগ্রামটাকে আমরা বলতেছি হচ্ছে গিয়ে ফ্রি বডি ডায়াগ্রাম। তো ওই ডায়াগ্রামটাকে যদি আমরা কনভার্সনটা কিভাবে করতে হয় সেটা আমি আপনাদেরকে বলে দিছিলাম স্টেপ বাই স্টেপ। তো প্রথমে এখানে হচ্ছে আমি একটা রেফারেন্স আঁকি। প্রথমে আমি বলছিলাম যে কয়টা নোট আছে সেটা দেখতে হবে, নোট থাকবে একটা, এক্স। দেন হচ্ছে আমরা ম্যাচ ম্যাচ বসাবো। ম্যাচটা হচ্ছে যে নোটের সাথে কানেক্টেড আছে সেই নোটের সাথে আমার হচ্ছে রেফারেন্স নোট। তাহলে এবং বাকি এরপর যে বাকি যে কম্পোনেন্টস গুলো আছে, সেই বাকি কম্পোনেন্টস গুলোকে যেভাবে আছে সেভাবে বসায় রাখতে হবে, কানেক্ট করতে হবে। তাহলে দেখেন এখানে আছে হচ্ছে কে কে হচ্ছে আমার এক্স নোট থেকে রেফারেন্স, আর আরেকটা হচ্ছে ড্যাশবোর্ড, এটা হচ্ছে আমার এক্স নোট থেকে রেফারেন্স। স্যার এটা তো গত ক্লাসে দেখানো হয়েছিল স্যার। হ্যাঁ, আমরা হচ্ছে এটাকে ইলেকট্রিক্যাল সিস্টেম কনভার্ট করব। কনভার্সনটা দেখানো হয়নি, জাস্ট একটা এক্সাম্পল দিয়ে শুরু করলাম। তো সেম এক্সাম্পল দিয়ে, যাতে আপনারা হচ্ছে যেটা জানেন সেটা জাস্ট একটু রিভিশন হয়ে যায়। তো এইখানে দেখেন যে ফোর্সটা আছে, সেই ফোর্সটা আপনার এক্স নোড থেকে এক্স নোডের সাথে কানেক্টেড আছে। তাহলে আমার ফোর্সটা এমন ভাবে কানেক্ট করতে হবে যাতে মনে হয় ওই নোডে সে ঢুকছে। ঠিক আছে, তাহলে হচ্ছে এটা হচ্ছে কি আমরা ফ্রি বডি ডায়াগ্রামে কনভার্ট করে নিলাম। এবং এখান থেকে আমরা দেখছিলাম যে এখান থেকে কিন্তু আমরা কি করতে পারি, যদি আপনাদের কোশ্চেনও থাকে, যে কোশ্চেনে যদি থাকে যে আপনি হচ্ছে কি ইকুয়েশন ধরেন যে এরকম একটা আমরা সিস্টেম দিয়ে রাখছি মেকানিক্যাল সিস্টেম, এবং এখান থেকে আমি আপনাকে বললাম যে আপনি হচ্ছে বের করে দেখান এফ অফ এস কত। তাহলে এফ অফ এস কত, এফ অফ এস কত, যদি আমি বললাম যে এফ অফ এস টা বের করে দেখেন কত হয়, তাহলে আপনার হচ্ছে এখান থেকে এই কোয়েশনটা যেভাবে আমরা বলছিলাম, ইনকামিং নোট এবং আউটগোয়িং নোট, ওইভাবে করে আপনার হচ্ছে এফ অফ এস টা বের করে নিয়ে আসতে পারেন। তাহলে দেখেন এখানে যদি আমি বলি এটা হচ্ছে এক্স নোট, এবং এখানে হচ্ছে আমাদের এখানে একটা নোডই আছে এক্স নোড। এবং এখানে যদি আমি বলি যে আমাদের এখানে ইনকামিং
ফোর্স কত, ইনকামিং ফোর্স এই যে আপনার এফ যেটা ঢুকতেছে, আর আউটগোয়িং ফোর্স যেগুলো হবে সেগুলো এই যে কম্পোনেন্টস, এখান থেকে আমরা ধরলাম বের হয়ে যাচ্ছে ফোর্স গুলা। তাহলে কিভাবে লিখবো, কে ইন্টু হচ্ছে আপনার এক্স, প্লাস লিখবো এম এ, প্লাস লিখবো বি ভি। দেন হচ্ছে আমরা কি করব, এটা হচ্ছে আমাদের টাইম ডোমেনের ইকুয়েশন। এটাকে যদি আমরা ফ্রিকোয়েন্সি ডোমেনে নিয়ে যাই, ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে হবে। তাহলে হবে এফ অফ এস ইকুয়ালস টু হচ্ছে কে ক্যাপিটাল এক্স অফ এস। এখানে এমটা ছিল ক্যাপিটাল, তো আমরা এখানে ক্যাপিটাল ইউজ করি এম। এখন আমরা যেটা এখানে হচ্ছে কি দেখেন, এ কে কিভাবে লেখা যায়, এ কে লেখা যায় হচ্ছে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার। এই এ কে লেখা যায় টাইম ডোমেনে এইভাবে। তাহলে এটার জন্য আমরা যদি এটাকে যদি আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি, তাহলে আসবে হচ্ছে এস স্কোয়ার এম এক্স অফ এস, প্লাস এখানে আসতেছে বি, ভি কে লেখা যায় হচ্ছে আপনার ডি এক্স বাই ডিটি। তাহলে এটাকে যদি আপনি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করেন, আপনার আসবে হচ্ছে এস এক্স অফ এস। তাহলে দেখেন এফ অফ এক্স এর এখান থেকে মান চলে আসছে। তাহলে এফ অফ এক্স এর মান হচ্ছে কত, কে এক্স অফ এস প্লাস এস স্কোয়ার এম এক্স অফ এস প্লাস এস বি এক্স অফ এস। এখান থেকে এক্স অফ এস কমন নেওয়া যায়, কমন নিলে আমাদের থাকে হচ্ছে কে প্লাস এস স্কোয়ার এম প্লাস এস বি। তো যাই হোক, এটা ছিল আমরা যেভাবে করছিলাম গত ক্লাসে, যে এইভাবে হচ্ছে আমরা মেকানিক্যাল সিস্টেম থেকে একটা ফ্রি বডি ডায়াগ্রামে কনভার্ট করি, দেন তাই ওই রিলেটেড আমরা হচ্ছে ইকুয়েশন গুলো বের করে নিয়ে আসি। তো এখন দেখেন এইটাকে আমরা কিভাবে ইলেকট্রিক্যাল সিস্টেমে কনভার্ট করতে পারি। তো আমরা যে অ্যানালজিটা ব্যবহার করে বলছিলাম যে সেটা হচ্ছে কি এফ আই অ্যানালজি, এফ আই অ্যানালজি। এবং এই অ্যানালজির চারটা আমি আপনাদেরকে দেখাইছিলাম। ঠিক আছে, তো এখন দেখেন এটাকে আমরা কিভাবে ইলেকট্রিক্যাল সিস্টেমে কনভার্ট করব। এখন এখানে আমি দেখেন, এখানে আমরা যদি আপনি চারটা দেখেন এফআই অ্যানালজির, সেটা হচ্ছে ফোর্সের জন্য আমরা সেটাকে কি হিসাবে লিখি, কারেন্ট হিসাবে লিখি। ফোর্সটাকে কারেন্ট হিসাবে লেখা যায়। তারপরে হচ্ছে ম্যাস যেটা থাকে সেটাকে হচ্ছে ক্যাপাসিটেন্স আকারে লেখা যায়। দেন হচ্ছে বি ড্যাশবোর্ড যেটা থাকে সেটাকে 1/r লেখা লাগে। এবং কে যেটা আছে সেটাকে আমরা লিখি হচ্ছে 1/l। দেন এক্স যেটা আছে ডিসপ্লেসমেন্ট, সেটাকে আমরা ফাই আকারে লিখি। আর ডি এক্স বাই ডিটি সেটাকে আমরা লিখি হচ্ছে ডি ফাই বাই ডিটি। এবং এই ডি ফাই বাই ডিটি কিন্তু ভোল্টেজ, তো সেটা হচ্ছে আমরা ভোল্টেজ ভোল্টেজ। তো ঠিক আছে, এখন দেখেন, এখন আমরা কি করতে পারি, এই এখন যেটা করব দেখেন, এই মেকানিক্যাল সিস্টেমটাকে আমরা কিভাবে এখন ইলেকট্রিক্যাল সিস্টেমে কনভার্সনে নিয়ে যেতে পারি। তো যেভাবে আছে ঠিক সেভাবেই হচ্ছে কি আমরা কানেকশন দেবো ইলেকট্রিক্যাল সিস্টেম লেখার জন্য। এফআই অ্যানালগির জন্য, এফআই অ্যানালগির জন্য আমাদের ফ্রি বডি ডায়াগ্রামের কানেকশনটা যেভাবে আছে ঠিক সেভাবে হচ্ছে গিয়ে কানেকশন গুলো দেব, তার কারেসপন্ডিং প্যারামিটারস গুলো রিপ্লেস করে। তাহলে এখানে দেখেন আমরা প্রথম এখানে এক্স নোড আছে, তো ধরলাম এটা এক্স নোড। এর সাথে হচ্ছে এবং এক্স নোডের সাথে এখানে কি আছে, একটা ম্যাচ আছে। তাহলে এই ম্যাচটা হচ্ছে কি, আমরা এখানে এখানে দেখেন জাস্ট এখানে খেয়াল করবেন যে এই ম্যাচের জন্য কিন্তু সি, মানে এখানে অ্যাকচুয়ালি সি মানে হচ্ছে ক্যাপাসিটেন্স। তাহলে হচ্ছে কি আমরা ম্যাচের বদলে ক্যাপাসিটেন্স বসাইতে পারি। এর একটু খেয়াল করা লাগবে। ম্যাচের বদলে ক্যাপাসিটেন্স বসাইতে পারি, যেখানে আমরা ডাইরেক্ট সি লিখে দিব। ঠিক আছে, আর কিছু দেখবো না। তারপর হচ্ছে কি, এই যে ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডের এখানে 1/r, আমরা জাস্ট চিন্তা করবো যে এটা কি ওয়ান, এটা কিন্তু মানে আমরা লিখতে পারি। তাহলে ড্যাশবোর্ডের বদলে আমরা জাস্ট একটা রেজিস্ট্যান্স লিখতে পারি, এখানে 1/r লিখবো না। এখানে জাস্ট দেখতেছি যে আমরা এখানে জাস্ট এক একটা কম্পোনেন্টের জন্য কি বসানো যায়, ইন্ডাকটেন্স, ক্যাপাসিটেন্স আর রেজিস্ট্যান্স, সেটা বুঝবো। তাহলে ড্যাশবোর্ডের এগেইনস্টে আমরা বসাইতে পারবো হচ্ছে কি একটা রেজিস্ট্যান্স। তাহলে আমরা রেজিস্ট্যান্স বসাই দিলাম, যার ধরলাম আমরা হচ্ছে আর। এখন আরেকটা কি আছে, আরেকটা হচ্ছে হচ্ছে আপনার স্প্রিং।
স্প্রিং এর বদলে আমরা দেখতেছি জাস্ট এখানে ইন্ডাকটেন্স বসানো যায়, তাহলে স্প্রিং এর বদলে আমরা জাস্ট ইন্ডাকটেন্স বসাইলাম। স্প্রিং এর বদলে আমরা জাস্ট ইন্ডাকটেন্স বসাইলাম, এটা হচ্ছে এল। এখন এই যে এফ, এফ এর বদলে আমরা দেখছি এফ এর বদলে কারেন্ট বসানো যায়, তাহলে আমরা এখন ফোর্স এর বদলে জাস্ট কারেন্টটা বসাবো। ঠিক আছে, বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এখন দেখেন আমার এইটার হচ্ছে যে ইকুয়েশন বের করতে হবে। এখন দেখেন আমরা ডাইরেক্ট এই ইকুয়েশনটাকে ইউজ করে, আমরা হচ্ছে কি করতে পারি, এই ইকুয়েশনটাকে ইউজ করে ডিরেক্ট আমরা হচ্ছে গিয়ে ইলেকট্রিক্যাল সিস্টেমের ইকুয়েশনটা বের করে নিয়ে আসতে পারি এক্স নোডের জন্য, এখানে নোড একটাই এক্স নোডের জন্য, অথবা আমরা এইটাকে এই যে ইলেকট্রিক্যাল যে সিস্টেমটা বের করে নিয়ে আসছি, এই ইলেকট্রিক্যাল সিস্টেমটাকে হচ্ছে কি করতে পারি, এই সিস্টেমটাকে হচ্ছে গিয়ে ওইরকম ভাবে আমরা ইনকামিং কারেন্ট এবং আউটগোয়িং কারেন্ট গুলো হিসাব করে, যেভাবে বললাম দ্যাট মিনস হচ্ছে কেসিএল অ্যাপ্লাই করে দেন হচ্ছে কি আমরা ইকুয়েশন বের করে নিয়ে আসতে পারি। এবং যেহেতু সিস্টেম একটাই, এখান থেকে যদি আপনি ইলেকট্রিক্যাল সিস্টেমে কনভার্ট করলে যে ইকুয়েশনটা আসবে সেটার যে ইকুয়েশন, এবং এখানে যদি আপনি কেসিএল অ্যাপ্লাই করে যে ইকুয়েশনটা নিয়ে আসেন সেটা একই আসার কথা, মানে একই আসবে। তো এখন দেখেন, এখন আমরা এই যদি প্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন যদি আমি কি করি, এই যে মেকানিক্যাল সিস্টেম থেকে যে ইকুয়েশনটা বের করছি, আমি বের করছি, এই যে দেখেন এই যে ইকুয়েশনটা বের করছি, এইটাকে যদি আমরা ইউজ করে এখন ইলেকট্রিক্যাল সিস্টেমে কনভার্ট করে নিয়ে আসি তাহলে কিরকম হয়। তাহলে দেখেন এটাকে আমি এখন কনভার্সন করে দেখাই। তো প্রথমে আমি হচ্ছে যে এফএস টা লিখি। এফএস টা ছিল এরকম যে এফ অফ এস ইকুয়াল টু ছিল আপনার কে এক্স অফ এস প্লাস এস স্কোয়ার এম এক্স অফ এস প্লাস এস বি এক্স অফ এস, ঠিক আছে, এরকম ছিল। এখন আপনি এখন কি করবেন, এখন এখান থেকে হ্যাঁ, তো এখন একটু খেয়াল করে দেখেন যে এখন কি করব। এখন যেটা হচ্ছে এটা কিন্তু আমরা এটা কিন্তু আমরা মেকানিক্যাল সিস্টেমটাকে সলভ করে নিয়ে আসছি। এখন আমরা চাচ্ছি কি যে এইখান থেকে এই মেকানিক্যাল সিস্টেমের যে ইকুয়েশনটা আছে এটা কি ইউজ করে আমরা তার কারেসপন্ডিং যে ইলেকট্রিক্যাল সিস্টেম হয় সেটার আমরা ইকুয়েশন বের করব এক্স নোডের জন্য, যেহেতু এটা এক্স নোডের ইকুয়েশন ছিল। এখন এখান থেকে কনভার্সন আনতে গেলে আমাকে চার্টের দিকে দেখাইতে হবে, ঠিক আছে। এখন চার্টে যে ভ্যালু গুলো আছে হুবহু ওইভাবে বসাইতে হবে। চার্ট বলতে কি, যে এফআই অ্যানালগির যে চার্টটা আছে, এফ অফ এস বলতে আমাদের কি আছে, এফ অফ এস আই মানে অফ কি, এস। এফ অফ এস মানে হচ্ছে কি আমাদের কারেন্ট না, জি স্যার। কারেন্ট। তো তাহলে হচ্ছে গিয়ে কি করতে হবে, আমাদের এখানে কি বসাইতে হবে, কারেন্ট বসাইতে হবে। তাহলে আপনি এখানে এফ অফ এস ইকুয়ালস টু যেহেতু কারেন্ট, তাহলে আপনি এখানে কারেন্ট বসান। কারেন্ট তাহলে এখানে কত হবে, আই অফ এস, তাই তো? আই অফ এস হবে স্যার। হুম। তারপর এখন 1/L। এখন দেখেন এখানে আসছে কি যে আপনার কে কে এর বদলে আমরা এখানে কি লিখতে পারি, 1/L না? 1/L। তাহলে 1/L। এবং এক্স অফ এস মানে হচ্ছে কি আপনার হাই। ফাই অফ এস, তাই তো? ফাই অফ এস ঠিক আছে, ফাই অফ এস। তারপর হচ্ছে প্লাস, এখন আছে হচ্ছে কি এস স্কোয়ার। তাহলে এস স্কোয়ার এটা, এখন দেখেন এস স্কোয়ার যদি হয়, এটা এস স্কোয়ার কে আমরা কি লিখতে পারি, এইভাবে লিখতে পারি এস ইন্টু এস, তাই না? জি স্যার। এস স্কোয়ার কে আমরা লিখতে পারি এস ইন্টু এস। এখন আমি আপনাকে আরেকটা জিনিস বলি, দেখেন এই যে আমরা যেটা বলতেছি এখানে ডি এক্স বাই ডিটি, সেটাকে আমরা লিখতে পারি হচ্ছে এক্স মানে হচ্ছে কি আপনার ফাই, দ্যাট মিনস ফ্লাক্স। এখন এই ডি ফাই বাই ডিটি, এটা একটু ভালো করে খেয়াল করেন, ডি ফাই বাই ডিটি এটা সমান সমান ভোল্টেজ কেন বা ভি কেন? কারণ এটা হচ্ছে আমাদের ফ্যারাডেস ল কি বলছিলাম, যে আপনার যদি সময়ের সাথে সাথে যদি আপনার ফ্লাক্সের মানে
কাট ফ্লাক্স মানে যেটা আপনার ফ্লাক্সটা কাট করতেছে সেই ফ্লাক্সটা যদি আপনার চেঞ্জ হয় সময়ের সাথে সাথে, তাহলে কি হবে আপনার? ভোল্টেজ ইনডিউসড হবে। তাহলে কি হচ্ছে যে ভোল্টেজটা ইনডিউস হবে। এটা বোঝা গেছে কেন ফ্লাক্স, কেন জি ভোল্টেজ? স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে। তাহলে দেখেন, এক মিনিট। তাহলে এটা হচ্ছে আমাদের ভোল্টেজ। এখন এটা ছিল কি দেখেন ডি ফাই বাই ডিটি, এটা কিন্তু আমরা হচ্ছে টাইম ডোমেনে লিখছিলাম তাই না? জি ডিটি স্যার। ডিফারেনশিয়াল ইকুয়েশন টাইম ডোমেন। তাহলে এটাকে, তাহলে এখন দেখেন এইটাকে যদি আমরা হচ্ছে গিয়ে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি তাহলে কি রকম হয়? এটাকে হচ্ছে যদি আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি তাহলে এটা হচ্ছে আপনার ভি অফ এস আসবে ইকুয়ালস টু কত আসবে? এটা তো ডিফারেনশিয়াল ইকুয়েশন, এস আসবে ফাই আই আসবে অফ তাই এস। তো, ফাই এস তাই না? জি স্যার। আচ্ছা তাহলে ভি অফ এস ইকুয়ালস টু হচ্ছে কত? ফাই এস। আচ্ছা এখন এই কোয়েশনটা আমাদের হচ্ছে কি কাজে লাগবে বুঝতে পারছেন? এখন যখন আমরা বাকিগুলো এখানে করাবো তখন এই কোয়েশনটা আমাদের কাজে লাগবে। এখন এখানে দেখেন কি আছে, এস স্কোয়ার, আমরা যা আছে আগে তা আপাতত তাই লিখি। এম এর জায়গায় কি লেখা যায়? সি, এবং এক্স এর জায়গায় কি লেখা যায়? ফাই অফ এস তাই না? প্লাস এস, বি এর জায়গায় কি লেখা যায়? 1/r, এবং এক্স অফ এস এর জায়গায় কি লেখা যায়? ফাই অফ এস। সবাই কিন্তু একটু বুঝেন, হ্যাঁ, না বুঝলে আমাকে বলতে হবে। তাহলে দেখেন এরকম আসলো। এখন এটাকে আর একটু মডিফাই করে লেখা, যেটা কিন্তু আমরা ইলেকট্রিক্যাল সিস্টেমের ইকুয়েশনটাকে বের করতেছি এক্স নোডের জন্য, কারণ আমরা যে মেকানিক্যাল সিস্টেমের এই ইকুয়েশনটা বের করছিলাম সেটা এক্স নোডের জন্য বের করছিলাম। তাহলে দেখেন এটা হচ্ছে আই অফ এস, ঠিক আছে গেল। এখন দেখেন কি করা যায়, ফাই অফ এস কত হবে? এটা তো ফাই অফ এস, ফাই অফ এস মানে কত? ভি অফ ভি এস এস, বাই এস। ভি অফ এস বাই এস তাই তো? তাহলে লিখেন ভি অফ এস বাই এস এল, ঠিক আছে? জি। জি স্যার। তারপরে প্লাস, প্লাস হচ্ছে এখন এস স্কোয়ার সি ফাই অফ এস, এস স্কোয়ার মানে হচ্ছে এস ইন্টু এস, তাহলে এস এখানে আছে এস ফাই অফ এস, এস ফাই অফ এস কত? ভি অফ এস, ভি অফ সাথে একটা এস। এস ছিল, তাহলে এখানে কত আসবে? এস ভি অফ এস ইন্টু কত? সি। সি, বুঝা গেছে? জি স্যার। তারপর এখানে আছে কত? ফাই অফ এস, ফাই অফ এস হচ্ছে আপনার কত? ভি অফ এস বাই এস তাই তো? জি স্যার, একবারে তো স্যার ভি অফ এস বসালাম। আচ্ছা এখানে দেখেন সাথে একটা এস আছে, তাহলে এস ফাই অফ এস তার মানে ভি অফ এস, সেটাই ভি অফ এস বাই আর, তাই তো? জি স্যার। কারো কোনো সমস্যা আছে বুঝতে? এটা দেখেন এটা কিন্তু আমরা কি ইউজ করলাম, এই মেকানিক্যাল যে সিস্টেমে যে কোশ্চেনটা ছিল সেই কোশ্চেনটাকে আমরা ইউজ করে হচ্ছে গিয়ে তার ইলেকট্রিক্যাল ওই এক্স নোডের জন্য ইলেকট্রিক্যাল সিস্টেম যেটা আছে সেটার ইকুয়েশনটা আমরা বের করলাম। আমরা সেটা কি করছি? মেকানিক্যাল সিস্টেমটাকে ইউজ করে করছি। এখন দেখেন এই যে ইকুয়েশনটা এটা কিন্তু আমি যদি ইলেকট্রিক্যাল সিস্টেমটা দেখে করি তাইলেও কিন্তু সেম আসবে, আসার কথা অবশ্যই, কারণ হচ্ছে গিয়ে সিস্টেমটা তো একই। এখন দেখেন এখানে যদি আমি নর্মালি কেসিএল অ্যাপ্লাই এর মতো করে যদি করি তাহলে দেখেন জিনিসটা কিরকম আছে। এটা হচ্ছে এক্স নোড তাই না? এক্স নোড, এখানে কারেন্ট ঢুকছে কত? আই অফ এস, তাই না? আই অফ এস তো ঢুকছে তাই তো? জি স্যার। স্যার। আই অফ এক্স ঢুকছে। তাহলে এখানে আপনি ভোল্টেজটা হচ্ছে ভি অফ এস, তাহলে আপনি এখানে ধরেন কারেন্ট গুলো এখান থেকে বের হয়ে যাচ্ছে এভাবে, তাহলে এটা কিভাবে হবে? তাহলে এটাতে করেন ভি অফ এস, ভি অফ এস বাই কত আসবে? এক্সেল, এক্সেল মানে কত? এল এস স্যার। এক্সেল মানে হচ্ছে আপনার হচ্ছে এস এল, এবং এই এস মানে কি দেখাইছিলাম? জে ওমেগা। তাহলে আপনার হচ্ছে এখানে আসবে কত? ইন্ডাকটিভ যে রিঅ্যাকট্যান্স এর মান সেটাতে ভাগ হবে, তার মানে হচ্ছে এস এস এল এল প্লাস এখানে ভি হচ্ছে অফ সেম ভি এস অফ এস ভাগ হবে আপনার এক্স ওয়ান অফ বাই সি দিয়ে, সি এস। এক্স অফ সি দিয়ে ভাগ হবে তাই না? এবং এক্স অফ সি হচ্ছে কত? ওয়ান ওয়ান বাই সি বাই এস। ওয়ান বাই সি এস বাই এস সি।
বুঝতে পারছেন? তাহলে এখানে আসবে কত, 1/SC প্লাস এখানে আসবে হচ্ছে VS বাই কত আর। এখন এটাকে উপরে এটা যদি আমি মডিফাই করে লিখি তাহলে লেখা যাবে কত, RC, তাই না? সরি, CS। ঠিক আছে, দেখেন মিলছে কি দুইটা ইকুয়েশন? জি স্যার। তো স্যার আমরা হচ্ছে কি করতে পারি, জাস্ট একটু বুঝাইলাম যে আমরা হচ্ছে মেকানিক্যাল সিস্টেমটাকে এই চার্টের ভ্যালু গুলো ইউজ করে মেকানিক্যাল থেকে যে সিস্টেম থেকে যে ইকুয়েশনটা ইউজ পাইছিলাম সেটাকে আমরা জাস্ট এফআই অ্যানালগির মাধ্যমে ইউজ করে তার কারেসপন্ডিং ওই নোডের জন্য ইলেকট্রিক্যাল ইকুয়েশন আমরা বের করে নিয়ে আসতে পারি। অথবা আমরা হচ্ছে কি এই ইলেকট্রিক্যাল ইকুয়েশন গুলোকে আমরা হচ্ছে ওইভাবে সলভ করে, দ্যাট ইজ কেসিএল ইউজ করে আমরা হচ্ছে কি করতে পারি, ওই নোডের ইলেকট্রিক্যাল ইকুয়েশন গুলো আমরা বের করে নিয়ে আসতে পারি। বুঝতে পারছেন? স্যার এখানে স্যার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ। স্যার এখানে যখন এই যে আপনি মেকানিক্যাল সিস্টেমটা থেকে ইলেকট্রিক্যাল সিস্টেমটা ডেভেলপ করলেন, এখানে ড্যাম্পিং কোএফিসিয়েন্ট ইকুয়াল টু 1/r ছিল, কিন্তু এখানে তো শুধু আর লেখা হয়েছিল। এখানে জি স্যার। এই যে ডায়াগ্রাম যখন আঁকছি, জি স্যার। আচ্ছা এখানে আমি বলছি দেখেন, এখানে হচ্ছে কি আমরা যখন ফ্রি বডি ডায়াগ্রাম থেকে যখন আমরা ইলেকট্রিক্যাল সার্কিট আঁকবো, ভালো করে শুনেন, ফ্রি বডি ডায়াগ্রাম থেকে যখন ইলেকট্রিক্যাল সার্কিট আঁকবো তখন হচ্ছে জাস্ট আমরা বুঝবো যে ওই কম্পোনেন্টস এর এগেইনস্টে আমরা কি বসাতে পারি, রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স না ক্যাপাসিটেন্স। বিয়েরটা দেখেন এখানে 1/r আছে, বাট আমরা বুঝতে পারতেছি যে এখানে হচ্ছে কি রেজিস্ট্যান্স বসবে, তাই না? জি স্যার। আমরা হুবহু যে মানটা আছে তখন সেটা বসাই দিব না, হুবহু যে মানটা আছে সেটা বসাবো যখন আমরা ইকুয়েশন থেকে, মেকানিক্যাল ইকুয়েশন থেকে যখন আমি ইলেকট্রিক্যাল ইকুয়েশনে যাব, ঠিক আছে? জি স্যার, বুঝতে তখন পারছি। কিন্তু যখন ডায়াগ্রামে যাব তখন জাস্ট আমার একটু বুঝতে হবে যে ড্যাশবোর্ডের এগেইনস্টে আমি কি ইন্ডাকটেন্স বসাইতে পারি না ক্যাপাসিটেন্স বসাইতে পারি না হচ্ছে আপনার রেজিস্ট্যান্স বসাইতে পারি, ম্যাথের এগেইনস্টে আমি কি বসাইতে পারি, ইন্ডাকটেন্স, ক্যাপাসিটেন্স অথবা রেজিস্ট্যান্স। ঠিক সেম ভাবে এখানে স্প্রিং দেখেন, স্প্রিং এর এখানে 1/r, মানে আমি বুঝতে পারতেছি যে এখানে ইন্ডাকটেন্স বসবে, তাহলে ইন্ডাক্ট। বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। জাস্ট এইটুক বসাবো এখানে আমরা। আর যখন আমরা ইকুয়েশন থেকে ইকুয়ে আপনার হচ্ছে মেকানিক্যাল সিস্টেমের ইকুয়েশন থেকে যখন আমি ইলেকট্রিক্যাল সিস্টেমের ইকুয়েশন হচ্ছে গিয়ে ডিরাইভ করব, তখন হচ্ছে গিয়ে আপনার জাস্ট হুবহু যা আছে আপনার ওই এফ চার্টে ঠিক সেইভাবে বসাইতে হবে, ঠিক আছে? এখন দেখেন আমরা হচ্ছে গত ক্লাসে কিন্তু অনেকগুলা হচ্ছে কি আমি আপনাদেরকে দেখাইছিলাম যে কি বলে এক্সাম্পল দেখাইছিলাম, ওইগুলাই কিন্তু আপনারা হুবহু এইভাবে হচ্ছে গিয়ে উম বের করে নিয়ে আসতে পারেন। তো এখন যেটা হয়েছে, উম, একটা মিনিট। হুম। এখন দেখেন, এখন আপনি যে কোনো সিস্টেমটাকে আপনি হচ্ছে ইলেকট্রিক্যাল সিস্টেমে কিন্তু কনভার্ট করতে পারার কথা, ঠিক আছে? ধরেন আমি আপনাকে জাস্ট একটা দেখাচ্ছি, যে ধরেন আপনার কাছে একটা মেকানিক্যাল সিস্টেম দেওয়া ছিল, জাস্ট মেকানিক্যাল সিস্টেম থেকে আপনি এখন কি করছেন, মেকানিক্যাল সিস্টেম থেকে ওইটাকে ফ্রি বডি ডায়াগ্রামে নিয়ে গেছেন, ঠিক আছে? মেকানিক্যাল সিস্টেম থেকে কি করছেন, ফ্রি বডি ডায়াগ্রামে নিয়ে গেছেন। এখন ধরেন ফ্রি বডি ডায়াগ্রাম আপনি আঁকছেন এবং তার চেহারা দেখতে যেরকম, ধরেন আপনি ফ্রি বডি ডায়াগ্রাম যেটা আঁকছেন সেটা হচ্ছে, জাস্ট আমি এমনি আঁকতেছি দেখেন।
ধরেন এরকম একটা ডায়াগ্রাম আছে, ঠিক আছে? এটাকে আপনি ধরেন যে কোনো একটা নোট ধরেন। এখান থেকে আমি তাহলে ইলেকট্রিক্যাল সিস্টেমের যে ইলেকট্রিক্যাল সার্কিট কিভাবে তৈরি করতে পারি, এখান থেকে আমি ইলেকট্রিক্যাল সার্কিট কিভাবে কনভার্ট করতে পারি সেটা দেখাচ্ছি। এরকম যদি এরকম সার্কিট থাকে, মানে আপনার ফ্রি বডি ডায়াগ্রাম আপনি আসলো, কিভাবে বলছিলাম দেখেন, এফআই অ্যানালগ ইউজ করব, যেভাবে আছে ঠিক সেভাবে হচ্ছে কি আমাদের কম্পোনেন্টস গুলো বসাইতে হবে। তাহলে প্রথমে X1 নোড থেকে শুরু করি। এখানে হচ্ছে ম্যাথ আছে, আমরা বলছি ম্যাথের এগেনস্টে আপনি হচ্ছে একটা ক্যাপাসিটেন্স বসাইতে পারেন। দেন স্প্রিং আছে, স্প্রিং এর এগেনস্টে আপনি একটা ইন্ডাকটেন্স বসাইতে পারেন। তারপর হচ্ছে ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ডের এগেনস্টে আপনি একটা রেজিস্ট্যান্স বসাইতে পারেন। ফোর্স আছে, কারেন্ট হবে। ঠিক আছে? তারপরে K3, তাহলে এর বদলে একটা ইন্ডাকটেন্স বসানো যাবে। ম্যাথের বদলে একটা ক্যাপাসিটেন্স। দেন হচ্ছে আপনার স্প্রিং এর বদলে একটা ইন্ডাকটেন্স, এবং ড্যাশবোর্ডের এগেনস্টে আপনি হচ্ছে একটা রেজিস্ট্যান্স। দেখেন আমাদের কাজ শেষ, বুঝতে পারছি। বুঝা গেছে? কেউ কথা বলে না? জি স্যার। জি স্যার, বোঝা গেছে স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে কিন্তু আমাদের অ্যানালগাস সিস্টেমটা শেষ। আমরা অ্যানালগাস সিস্টেমে দেখলাম কিভাবে একটা সিম্পল জাস্ট মেকানিক্যাল সিস্টেম দেওয়া আছে, ওইখান থেকে আপনি ফ্রি বডি ডায়াগ্রাম রূপান্তর করে ওর কারেসপন্ডিং যে মেকানিক্যাল সিস্টেম ইকুয়েশন গুলো আমরা বের করে নিয়ে আসতে পারি। এবং কোশ্চেনে যদি সার্টেন ইকুয়েশন দেওয়া, মানে সার্টেন একটা ভ্যালুর মান বের করতে বলা হয়, তাহলে আমরা ওই ইকুয়েশন থেকে ওই ভ্যালুর মানটা আমরা বের করতে পারবো। 2 নাম্বার হচ্ছে আমরা দেখলাম যে কিভাবে আমরা একটা মেকানিক্যাল সিস্টেম থেকে কিভাবে তার কারেসপন্ডিং ইলেকট্রিক্যাল সার্কিট আমরা ইলেকট্রিক্যাল সিস্টেমে কনভার্সন করতে পারি, এবং ওই মেকানিক্যাল ওই নোডের, ওই সার্টেন নোডের মেকানিক্যাল যে সিস্টেমে যে ইকুয়েশনটা ছিল ওইটাকে ইউজ করে ওই সার্টেন নোডের যে ইলেকট্রিক্যাল সিস্টেমে যে ইকুয়েশনটা আসবে ওটা আমরা বের করতে পারি। তা আমরা দেখাইলাম আর কি যে কিভাবে কি করতে হয়। তা আমাদের মোটামুটি অ্যানালগাস সিস্টেমটা কিন্তু তাহলে শেষ। তাহলে অ্যানালগাস সিস্টেম রিলেটেড কি আর কোনো কোশ্চেন আছে কারো? নাহলে আমি তো অন্য টপিকে চলে যাব। নাই স্যার, সেটা কোনো কোশ্চেন। ঠিক আছে। এখন আমরা যেটাতে চলে যাচ্ছি সেটা হচ্ছে টাইম ডোমেন অ্যানালাইসিসে চলে যাচ্ছি। টাইম ডোমেন অ্যানালাইসিস আমরা আগেও বলছিলাম যে আমরা একটা একটা সিস্টেমটাকে টেস্ট করার জন্য কিছু টেস্ট সিগন্যাল ইউজ করা হয়, ঠিক আছে? কিছু টেস্ট সিগন্যাল, একটা সিস্টেমকে টেস্ট করার জন্য কিছু সিগন্যাল আপনার টেস্টিং সিগন্যাল হিসেবে ইউজ করা হয়। এই সিগন্যাল গুলো কি কি? একটা হচ্ছে ইম্পালস সিগন্যাল, একটা হচ্ছে ইম্পালস সিগন্যাল, আরেকটা হচ্ছে স্টেপ সিগন্যাল, দেন হচ্ছে র্যাম্প সিগন্যাল, এবং আরেকটা হচ্ছে প্যারাবোলিক।
সিগন্যাল। একটা সিস্টেমটাকে টেস্ট করার জন্য আমরা মেইনলি 4টা সিগন্যাল টেস্টিং সিগন্যাল হিসেবে ইউজ করে থাকি। সেটা হচ্ছে ইম্পালস, স্টেপ, র্যাম্প, প্যারাবোলিক। ঠিক আছে, ইম্পালস, স্টেপ, র্যাম্প, প্যারাবোলিক। আমরা হচ্ছে এই 3টা সিগন্যাল সম্পর্কে দেখবো, প্যারাবোলিকটা আমরা তো দেখবো না। এখন প্রথমটা হচ্ছে যে ইম্পালস সিগন্যাল। তো ইম্পালস সিগন্যালটা নিয়ে আমরা একটু কথাবার্তা বলি। ইম্পালস সিগন্যাল, ইম্পালস সিগন্যালটাকে টাইম টাইম ডোমেইনে যেভাবে লেখা হয় সেটা হচ্ছে এরকম ভাবে। ঠিক আছে, এইটার সিম্বলটা আমার মনে আসতেছে না কি বলে। তো এই ইম্পালস সিগন্যালটা দেখতে কিরকম আমি আপনাদেরকে দেখাই, দেখেন। স্যার এটা তো ডেল্টা স্যার। এটাকে ডেল্টা বলে, যাই হোক ডেল্টা ধরেন, ডেল অফ টি। আমার মনে হয় না এটাকে ডেল্টা মানে ডেলতে ডেল্টা, কিন্তু এটা গ্রিক অক্ষর তো, যাই হোক মানে ধরেন আপনি একটা কিছু ডেল্টা অফ টি। এখন দেখেন এই সিগন্যালটাকে চেহারা দেখতে কিরকম। আমি প্রথমে এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস এঁকে নিচ্ছি। এক্স এক্সিস হচ্ছে আপনার টাইম, এবং ওয়াই এক্সিস এ আপনার থাকবে হচ্ছে ম্যাগনিটিউড বা অ্যামপ্লিটিউড। ঠিক আছে, ম্যাগনিটিউড অথবা অ্যামপ্লিটিউড। আচ্ছা, আমরা আঁকার আগে এটা ডেফিনেশনটা একটু দেখি। সেটা হচ্ছে কি, যে ইম্পালস যে সিগন্যালটা, সেটা ডেফিনেশন হচ্ছে কি, ইম্পালস যে সিগন্যালটা সেটার আপনার ভ্যালু থাকবে 1 at t equals to 0 সময়ে, আর জাস্ট একটা সার্টেন টাইমে। সেটা আপনার এখানে ধরা হয়েছে যে t equals to যখন 0 তখন আপনার হচ্ছে কি থাকবে, ভ্যালুটা 1 থাকবে। আর যখন হচ্ছে আপনার অন্য সময় বা বাকি সময়গুলোতে এই সিগন্যালটা আপনি পাবেন না। যখনই আপনি t equals to 0 বদলে যখনই আপনি অন্য কোনো টাইমে হচ্ছে কি আপনি 1 পাবেন, তখন সেটা কিন্তু সেটা আপনার শিফটেড ইম্পালস হয়ে যাবে, ওটা আলাদা কথা। যদি আপনি এই জায়গায় ডেল অফ টি লেখেন, তাহলে সেক্ষেত্রে আপনার এখানে t equals to 0 সময়ে আপনি হচ্ছে কি এই সিগন্যালটা পাবেন। তো এখন দেখেন কি বলছে, তাহলে t equals to 0 সময়ে আপনি হচ্ছে সিগন্যালটা পাবেন যেটার অ্যাম্পলিটিউড হচ্ছে 1, এবং বাকি অন্যান্য সময়গুলোতে কিন্তু আপনি হচ্ছে এই সিগন্যালটা পাবেন না, দ্যাট ইজ 0। তাহলে এই সিগন্যালটা দেখতে হবে আপনার এরকম। তাহলে 1, দ্যাট মিনস আপনি জাস্ট এই টাইমটাতে হচ্ছে কি পাইছেন, সিগন্যালটা পাইছেন। t equals to 0 সময়, t equals to 0 সময় আপনি হচ্ছে এই যে সিগন্যালটা আছে যার অ্যাম্পলিটিউড হচ্ছে 1, এবং বাকি সময়গুলোতে কিন্তু আপনার কোনো সিগন্যাল নাই। এটাই হচ্ছে আপনার ইম্পালস সিগন্যাল। জাস্ট একটা সার্টেন টাইমে আপনার জাস্ট একটা স্পাইক থাকবে। বুঝা গেছে? জি স্যার। এরপরে যদি আমরা বলি স্টেপ আপ সিগন্যাল, এটাকে আমরা লিখি হচ্ছে ইউ অফ টি দ্বারা, যেটাকে আমরা বলি ইউ অফ টি। এখন ইউ অফ টি এটা ডেফিনেশনটা কিরকম, ইউ অফ টি ইকুয়ালস টু এই সিগন্যালটা, দ্যাট ইজ স্টেপ আপ সিগন্যালটা, এটা আপনার থাকবে 1 টি যখন আপনার 0 থেকে শুরু করে এর পরবর্তী সময়গুলোতে, আর বাকি সময়গুলোতে 0 থাকবে যখন আপনার টি স্মলার দেন 0 হবে। তাহলে আমি যদি একটা গ্রাফ আঁকি, সেম এক্স এক্সিস এ টাইম, ওয়াই এক্সিস এ হচ্ছে আপনার অ্যামপ্লিটিউড, তাহলে চেহারাটা দেখতে কিরকম হবে, যে আপনি দেখেন এখানে হচ্ছে কি টি ইকুয়ালস টু 0 তে আপনার হচ্ছে অ্যামপ্লিটিউডটা হচ্ছে কত, 1, এবং এরপরে যত যাবেন আপনার 1ই থাকবে। ঠিক আছে, কারণ হচ্ছে টাইম, এটা হচ্ছে আমার অ্যামপ্লিটিউড। বুঝা গেছে সিগন্যালটা? জি স্যার বুঝতে পারছি। এখন দেখেন
ই অফ টি ইকালস টু 1, এইটাকে যদি আপনি এই স্টেপ আপ সিগন্যাল যেটা আছে সেটাকে যদি আপনি ল্যাপ্লাসে কনভার্ট করেন, স্টেপ আপ সিগন্যালকে আমরা ল্যাপ্লাসে লিখি ইন ল্যাপ্লাস। স্টেপ আপ সিগন্যাল, আপনি স্টেপ আপ সিগন্যালকে যখন ল্যাপ্লাস ট্রান্সফর্ম করবেন তখন এর ভ্যালু আসবে হচ্ছে 1/s, 1/s, এটা একটু খেয়াল রাখবেন, ঠিক আছে? আর আপনি যদি ইম্পালস সিগন্যালটাকে ল্যাপ্লাসে লিখেন ইন ল্যাপ্লাস, তাহলে এর ভ্যালু আসবে হচ্ছে 1। ইম্পালস সিগন্যাল জন্য আপনি ল্যাপ্লাস ট্রান্সফর্ম আমরা লিখি 1, এবং স্টেপ আপ যে সিগন্যালটা আছে সেই সিগন্যালের জন্য আমরা ল্যাপ্লাস, যখন ল্যাপ্লাস ট্রান্সফর্ম কনভার্সন করি তখন সেটা আসে 1/s। এগুলো একটু মনে রাখতে হবে। এরপর আমরা লাস্ট যে স্টেজ সিগন্যালটা নিয়ে কথাবার্তা বলবো সেটা হচ্ছে র্যাম্প সিগন্যাল। র্যাম্প সিগন্যালকে নর্মালি আর অফ টি দ্বারা সিম্বলাইজ করা হয়। এটা ডেফিনেশনটা যদি আমি দেখি, আর অফ টি ইকুয়ালস টু, ধরেন আর অফ টি ইকুয়ালস টু টি কখন, যখন আপনার টি গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 0, বাকি সময়গুলোতে আপনার হচ্ছে 0, যখন টি স্মলার দেন 0। তাহলে এই সিগন্যালটাকে যদি আমি হচ্ছে গিয়ে কি করি, আপনাকে হচ্ছে যে গ্রাফিক্যালি দেখাই, ওয়াই এক্সিস এ অ্যামপ্লিটিউড এবং এক্স এক্সিস এ টাইম, আপনি বুঝতে পারতেছেন এটা একটা স্ট্রেট লাইন, জাস্ট এটা একটা স্ট্রেট লাইন হবে, এবং সেটা হচ্ছে কি আপনার সময়ের সাথে সাথে যেটা হচ্ছে কি আপনার দেখেন এখানে কি হবে, এরকম আসবে, মানে একটা রাইজিং স্ট্রেট লাইন, যার স্লোপ হচ্ছে আপনার 1। স্লোপ 1 কিভাবে বুঝলেন? আমরা স্লোপ 1 কিভাবে বুঝলেন? আর অফ টিটাকে ওয়াই ধরেন, এবং এই টি যেটা সেটা তো কি আমার এক্স এক্সিস, তাহলে এক্স ধরেন, তাহলে ওয়াই ইকুয়ালস টু আমরা এম এক্স ওয়াই ইকুয়ালস টু এম এক্স এর যে ওটার সাথে এটা কম্পারিজন করেন, তাহলে এম এখানে কত আছে 1, তার মানে এই এমটা কি ছিল এখানে স্লোপ, তাহলে স্লোপ কত 1। বুঝতে পারছেন সবাই? জি স্যার। জি স্যার। তাহলে দেখেন এটা হচ্ছে আমার র্যাম্প সিগন্যাল। এখন এই স্লোপ যে 1 সেটা শুধুমাত্র আপনার হচ্ছে ইউনিট র্যাম্পের জন্য হয়, ইউনিট র্যাম্প ফাংশনের জন্য। এখন এটাকে ল্যাপ্লাস ট্রান্সফর্মে কিভাবে লিখতে পারি? এটাকে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম হিসেবে লিখতে পারি ইন ল্যাপ্লাস ট্রান্সফর্ম। এটাকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে আসবে 1/s²। আমি আর একটু ওভারভিউ দিচ্ছি, দেখেন ইম্পালস সিগন্যালকে যদি আপনি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করেন আসবে 1, ইউনিট স্টেপ যেটা ছিল বা স্টেপ অফ সিগন্যাল সেটাকে যদি আপনি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করেন সেটা আসবে হচ্ছে আপনার 1/s, এবং ফাইনালি যদি আপনি র্যাম্প সিগন্যালকে ল্যাপ্লাস ট্রান্সফর্মে লিখি তাহলে এটা আসবে হচ্ছে 1/s²। এগুলো একটু মনে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন, এখন আমরা হচ্ছে আরেকটু ডিপে যাব। আচ্ছা, আমরা একটু মাঝখানে একটা বিষয় নিয়ে কথাবার্তা বলে নিই। আমাদের কিন্তু হচ্ছে কি আছে কালকে, কালকে না আমাদের ফ্রাইডেতে সিটি আছে না? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা একটু হোয়াইট বোর্ডে চলে যাই। আমরা কিন্তু তাহলে টেস্টিং সিগন্যাল গুলো দেখলাম। এখন আমাদের যে বিষয়গুলো নিয়ে কথাবার্তা হবে বুঝছেন, ইরোর, ইরোর নিয়ে কথাবার্তা বলবো। তো প্রথমে আমি যাচ্ছি স্টেডি স্টেট ইরোরে। এখন যে কথাবার্তা গুলো আসবে এগুলো মূলত হচ্ছে থিওরিটিক্যাল কথাবার্তা গুলো একটু বেশি আসবে, মানে একটু বোর ফিল করতে পারেন। স্টেডি স্টেট ইরোর, এখন ইরোর সিগন্যাল নিয়ে তো আমরা হচ্ছে প্রথম ক্লাসে কথাবার্তা বলছিলাম, তাই না? যদি একটু খেয়াল করেন ইরোর সিগন্যাল কি বলছিলাম, ইরোর সিগন্যাল কাকে বলে? আপনার ওইখানে একটা কি ছিল, সামিং পয়েন্ট ছিল, তাই না? জি স্যার, ফিডব্যাক থেকে একটা সিগন্যাল আসবে এবং সিগন্যাল ইনপুট থেকে থেকে একটা সিগন্যাল সিগন্যালের আসতেছিল এবং ডিফারেন্সটা, আরেকটা কি ছিল, ইনপুট ছিল, তাই ইনপুট না? সিগন্যালের ডিফারেন্স।
হ্যাঁ, তাহলে ফিডব্যাক থেকে যে সিগন্যালটা আসছিল আলটিমেটলি ওটা তো আমার আউটপুট থেকে আসছিল, তাই না? জি স্যার। হ্যাঁ, মানে এখন আমরা হচ্ছে ওই ব্লকটা আমাদের এখন দেখবেন যে ওই ব্লকটা আমরা ইউজ করে আমরা হচ্ছে কিছু ডেরিভেশন করব। তো ওই ডেরিভেশনে যাওয়ার আগে আমরা প্রথমে একটু কিছু কথাবার্তা বলি যে স্টেডি স্টেট এররটা আমার হচ্ছে আসলে কি কাজে লাগে। যখন আপনি স্টেডি স্টেট এরর মানে বুঝতে পারতেছেন যে একটা সিস্টেম যখন আপনার স্টেবল অবস্থায় আছে, ঠিক আছে? আবার বলতেছি, স্টেডি স্টেট এর মানে হচ্ছে ওই সিস্টেমটা অলরেডি সে স্টেবল অবস্থায় আছে, কিছু ফ্লাকচুয়েশন করে সে স্টেবল অবস্থায় আছে। ধরেন একটা সিস্টেম যদি এরকম হয়, ধরেন তাইলে স্টেবল কিন্তু সে, আপনি দেখেন এই সময়ের আগে এটাকে ধরেন T1 সময়, আর এরপর থেকে যা আছে সব T2। তাহলে দেখেন T1 সময় সে কি, আমার সিস্টেমটা স্টেবল ছিল না, কিন্তু সে এক এক সময় এক এক রকম রেসপন্স দিচ্ছে, তাই না? জি স্যার। কিন্তু একটা সার্টেন টাইম, দ্যাট ইজ T1 সময় পরে, তারপর হচ্ছে কি সে আপনার দেখেন একটা স্টেবল আউটপুট দিছে না? জি স্যার। তাইলে এই যে সময়টা এটাকে আমরা বলি ট্রানজিয়েন্ট, যেখানে আমরা হচ্ছে গিয়ে সিস্টেমটা স্টেবল থাকে না, ট্রানজিয়েন্ট পিরিয়ড। এবং এই যে এরপরে সেটাকে আমরা বলতেছি যে স্টেডি স্টেট পিরিয়ড। তার মানে এখন এখানে আমরা বলতেছি স্টেডি স্টেট এরর, এর মানে হচ্ছে যে একটা সিস্টেম সে স্টেবল অবস্থায় আছে, দ্যাট মিনস সে স্টেবল অবস্থায় আউটপুট দিচ্ছে। এই অবস্থায় আমরা হচ্ছে ওই সিস্টেমের এরর গুলো বিবেচনা করব। বুঝা গেছে? ট্রানজিয়েন্ট অবস্থায় না। তো তার মানে হচ্ছে কি, এটা আমার কি, এটা কি বলতেছে যে আপনি তাহলে সে স্টেবল অবস্থায় আছে, এমন অবস্থায় ওই সিস্টেমের আমরা হচ্ছে এরর সম্পর্কে জানতে পারি। দ্যাট মিনস ইট ইজ এরর, it is error at time t goes to infinity। এখানে আমি ইনফিনিটি শব্দটা কেন ইউজ করলাম এটা একটু বুঝেন। একটা সিস্টেম আপনার স্টেবল হইতে কিছু সময় নেয়। এখন একটা সিস্টেম যেটাই হোক না কেন সে ইনফিনিট সময়ে গিয়ে কিন্তু সে স্টেবল হবে। ইনফিনিট অসংখ্য সময়, ইনফিনিট সময়ে গিয়ে কিন্তু সে স্টেবল হবে। তাহলে ওই সময়ে ইনফিনিটির সময়ের যে ইরো সেটাই তো আমার স্টেডি স্টেট ইরো, তাই না? স্যার বুঝলাম না এটা। একটা সিস্টেম, যে কোনো সিস্টেম, মানে আপনার স্টেবল হইতে সময় লাগে। এখন যে কোনো সিস্টেম কিন্তু আপনার ইনফিনিটি সময়ে কিন্তু সে স্টেবল হবে, একটা না একটা সময় গিয়ে সে স্টেবল হবে, এবং সেই সময়টাকে আমরা ধরলাম ইনফিনিটি। তাহলে ইনফিনিটি সময়ের যদি আমি ইরর বের করি তাহলে সেটাই তো আমার স্টেডি স্টেট ইরর, তাই না? জি স্যার। এই কথাটা এটাই বুঝাইছি। তারপর হচ্ছে কি, এটা আপনার একটা সিস্টেমের যে ক্যাপাসিটি বা অ্যাকুরেসি, সেই অ্যাকুরেসিটা মেজার করে। তাহলে ইট মেজার্স অ্যাকুরেসি, it measures accuracy of the system। 3 নাম্বার, এখন এই যে ইরোর্স গুলা যেগুলো আসে, মানে আমরা যেগুলো ইরোর্স গুলো আমরা পাচ্ছি, সেই ইরোর গুলা কি কারণে সৃষ্টি হয়? মূলত 3টা কারণে সৃষ্টি হয়। এগুলো আপনাদের নোট রাখতে হবে, হ্যাঁ? কোনো বইয়ে এরকম সবকিছু এক জায়গায় পাবেন না। ইরোর্স মে অ্যারাইজ ফ্রম ফলোইং রিজনস। আমি কি বললাম যে সিস্টেমের যে ইরোরটা অ্যারাইজ হয় বা ইরোরটা যে তৈরি হচ্ছে সেটা কিছু কারণে তৈরি হচ্ছে। কারণ সেই কারণগুলো কি কি সেগুলো আমি এখন বলবো। মূলত 3টা কারণে। একটা হচ্ছে আপনি ইনপুট হিসেবে যে সিগন্যালটা দিছেন সেটার উপর নির্ভর করে, দ্যাট মিনস নেচার অফ ইনপুট। ইনপুট সিগন্যালের যে নেচারটা সেটার উপরে নির্ভর করবে। সেকেন্ড, যে সিস্টেমটা, আপনার যে সিস্টেম সেটা টাইপের উপর নির্ভর করবে, টাইপ অফ সিস্টেম। টাইপ অফ সিস্টেম। 3 নাম্বার,
সেটা হচ্ছে একটা সিস্টেমে তো আমরা দেখছি যে অনেকগুলো ব্লক কানেক্টেড থাকে, সে প্রত্যেকটা ব্লক গুলোকে আমরা বলতে পারি এক একটা কম্পোনেন্ট, এবং সেই কম্পোনেন্ট গুলা কিরকম নন লিনিয়ারিটি প্রদর্শন করতেছে সেটার উপরেও ডিফাইন করে আমার হচ্ছে আপনার ইরর গুলা তৈরি হয়। তার মানে আমার সিস্টেমের যে কম্পোনেন্ট গুলো আছে সেগুলো কি লেভেলের নন লিনিয়ারিটি প্রদর্শন করতেছে সেটার উপর ডিফাইন করে হচ্ছে কি আমার ইরর গুলা তৈরি হয়। তার মানে নন লিনিয়ারিটি অফ সিস্টেম কম্পোনেন্টস। Non-linearity of system components. বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, এখন আমি আপনাদেরকে একটা সিম্পল ব্লক ডায়াগ্রাম দেখাচ্ছি এবং ওর করেসপন্ডিং ইরর সিগন্যালের ভ্যালুটা কিরকম হবে সেটা আমি আপনাদেরকে দেখাবো। জেনারেলাইজ এখানে একটা ধরেন, এটা একটা সামিং পয়েন্ট, এবং এখান থেকে আমার ইনপুট আসতেছে, ইনপুটটাকে ধরেন কি, ইনপুটটা ধরেন আর অফ এস, পজিটিভ সামিং পয়েন্টে ঢুকছে। দেন এখানে একটা ফিডব্যাক আছে যেটা নেগেটিভ পয়েন্টে ঢুকলো। দেন এখান থেকে আমার যে সিগন্যালটা বের হবে সেটা কি, ইরর সিগন্যাল, তাই না? ইরর সিগন্যাল। এবং এই সিগন্যালটা যে গেইনের ভিতর দিয়ে যাচ্ছে সেটাকে আমরা ধরলাম জি অফ এস। দেন আমরা আউটপুট পাচ্ছি। এরপর কি করেন যে এখান থেকে একটা ফিডব্যাক, এবং ফিডব্যাকের পাথের যে গেইনটা সেটাকে আমরা ধরলাম এইচ অফ এস। তাহলে এরকম একটা হচ্ছে আপনার সিস্টেম আছে ধরেন। তাহলে সেই এই সিস্টেমটার জন্য আমরা হচ্ছে গিয়ে যদি স্টেডি স্টেট ইরর গুলা বের করতে চাই তাহলে কিভাবে বের করব? এখন স্টেডি স্টেট ইরর বের করতে চাইলে আমাকে ফার্স্টে ইরর সিগন্যাল ডিরাইভ করতে হবে। এবং এখন যে ডিরাইভেশনটা করব সেটা হচ্ছে আমরা ইরর সিগন্যালটা কত হয় সেটা বের করব। এখন একটু খেয়াল করেন, এখানে এই আউটপুট এখানে আছে আমার সি অফ এস, তাহলে এই সি অফ এস টা এইচ অফ এস গেইনের মধ্যে দিয়ে যাচ্ছে। তার মানে এখান থেকে যে আমার সিগন্যালটা বেরোবে সেটা কত, সি অফ এস ইন্টু কত, এইচ অফ এস। এইচ অফ এস। ঠিক আছে? এখন দেখেন, তাহলে আমরা যদি এখান থেকে ইরর সিগন্যালটা দেখি তাহলে ইরর সিগন্যালটা কত আসতেছে, ইরর সিগন্যাল, এটাকে আমরা বলতেছি ই অফ এস। ইরর সিগন্যাল ই অফ এস সেটা হচ্ছে কত, আর অফ এস মাইনাস এই সিগন্যাল, এই সিগন্যাল কত, সি অফ এস এইচ অফ এস। বুঝা গেছে কি? জি স্যার। এটা হচ্ছে একটা ইকুয়েশন। দেন আউটপুট সিগন্যালটা বের করি। আউটপুট সিগন্যাল হচ্ছে আমাদের এখানে সি অফ এস ধরেন, সি অফ এস। তাহলে এই যে আউটপুট যে সিগন্যালটা সেটা কিভাবে পাচ্ছি দেখেন, এই যে ইরোর যে সিগন্যালটা সেটা কি জি অফ এস গেইনের মধ্যে দিয়ে গিয়ে তো আমরা আউটপুট হিসেবে পাচ্ছি না? তাহলে এই সিগন্যালটা হবে কত, ই অফ এস ইন্টু জি অফ এস না? দেখেন বুঝতে পারছেন কিনা? একটু স্যার রেসপন্স করতে বুঝতে হবে পারছি। নাহলে আমি জি বুঝবো না। স্যার বুঝতে পারছি। আচ্ছা, এখন দেখেন এরকম যদি হয়, এক নাম্বার ইকুয়েশনটাকে আমরা এখন দেখেন, এক নাম্বার ইকুয়েশন থেকে এই যে ই অফ এস টা আর অফ এস মাইনাস সি অফ এস, তাহলে এই যে সি অফ এস এর ভ্যালুটা আমরা এখানে বসাই দিই। ই অফ এস ইকুয়ালস টু আর অফ এস মাইনাস সি অফ এস এর বদলে কি আছে এখানে, দুই নাম্বার ইকুয়েশনে ই অফ এস জি অফ এস, দেন এখানে আছে কত, এইচ অফ এস। আমরা বের করতে চাচ্ছি ইরর সিগন্যাল, তাহলে এটাকে আমরা এই পাশে নিয়ে গিয়ে ই অফ এস কমন নিব। তাহলে থাকবে 1 প্লাস জি অফ এস এইচ অফ এস প্লাস টু আর অফ এস। তাহলে আলটিমেটলি এখান থেকে আপনি পাবেন ই অফ এস কত,
আর অফ এস 1 প্লাস জি অফ এস এইচ অফ এস, এটা হচ্ছে আমাদের ইরোর সিগন্যাল। বুঝা গেছে? জি বুঝতে স্যার। পারছেন? এখন জি স্যার। দেখেন এই আর অফ এস কি হচ্ছে ইনপুট ডিভাইডেড বাই 1 প্লাস জি অফ এস হচ্ছে যে ফরওয়ার্ড গেইন পাথ, ফরওয়ার্ড পাথের যে গেইনটা সেটা, এইচ অফ এস হচ্ছে কি ফিডব্যাক পাথের যে গেইনটা সেটা। ঠিক আছে? বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এটা কিন্তু আমরা ফ্রিকোয়েন্সি ডোমেইনের হচ্ছে ইরোর সিগন্যালটা বের করছি। ঠিক আছে? তো এটাকে যদি আপনি, আমি যদি এখন আপনাকে বলি যে এটাকে টাইম ডোমেইন, এটাকে যদি টাইম ডোমেইনে করতে হয়, আমরা যখন টাইম ডোমেইন থেকে ফ্রিকোয়েন্সি ডোমেইনে যাই তখন হচ্ছে কি করতে হয়, আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি। তাহলে এখান থেকে যদি আমি টাইম ডোমেইনে যাইতে চাই তাহলে এটাকে ইনভার্স ল্যাপ্লাস করে আমরা হচ্ছে কি করতে পারি, টাইম ডোমেইনে যাইতে পারি। ইনভার্স ল্যাপ্লাস করে এটাকে টাইম ডোমেইনে যেতে পারি। তো এখন দেখেন আমরা বের করছি কি হচ্ছে ইরোর সিগন্যাল বের করছি, ইরোর সিগন্যাল। এখন এখন একটু খেয়াল করে দেখেন যে এখন আমরা স্টেডি স্টেট যে ইরোরটা সেটা হচ্ছে আমরা এখন বের করব, স্টেডি স্টেট ইরোরটা। বের, একটা মিনিট আমাকে একটু সময় দেন, একটা মিনিট। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এক মিনিট। আচ্ছা, এখন দেখেন শোনা যাচ্ছে কথা ঠিক মতো? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, এখন দেখেন এটা হচ্ছে আমরা ইরোর সিগন্যাল বের করলাম। এখন আমরা কি স্টেডি স্টেট ইরোরটা কিভাবে বের করতে পারি? ঠিক আছে, ইরোর সিগন্যালটা এটা আমাদের, এটা মনে রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যেটা বের করব সেটা হচ্ছে স্টেডি স্টেট ইরোর। স্টেডি স্টেট ইরোর, তাহলে এখন দেখেন কিভাবে বের করা যায়। স্টেডি স্টেট ইরোরকে আমরা ইএসএস বলে থাকি। ঠিক আছে? এর মানে হচ্ছে ই মানে তো ইরোর, এস মানে স্টেডি, আর এই এস মানে কি স্টেট। বুঝে গেছে? জি স্যার। এখন ধরেন যদি আমাদের কাছে এমন হয় যে আমার কাছে ই অফ এস নাই বাট ই অফ টি আছে, মানে টাইম ডোমেইনে দেওয়া আছে, তাহলে কিভাবে বের করব? তাহলে যেটা বের করবেন সেটা হচ্ছে আপনার লিমিট টি ইনফাইনাইট, ইনফাইনাইট সময়ে আপনার যে ইরোরটা, আপনি এই ইরোরের যে যেটা দেওয়া থাকবে ই অফ টি, সেটাকে হচ্ছে আপনার সলভ করতে হবে লিমিট দিয়ে ইনফাইনাইট। তাহলে যেটা পাবেন সেটা হচ্ছে স্টেডি স্টেট ইরোর। আর যদি আপনার ফ্রিকোয়েন্সি ডোমেইনে দেওয়া থাকে তাহলে সেটার জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি লিমিট এস জিরো, এস এর যে লিমিটটা সেটা জিরো বসাইতে হবে এবং এস অফ ই অফ এস এটা বের করতে হবে। এই ফাংশনটাকে সলভ করতে হবে এস ই অফ এস, ই অফ এস যেটা, তাহলে এস ই অফ এস টাকে সলভ করলে আপনি যে ভ্যালুটা পাবেন সেটা হচ্ছে আপনার কি স্টেডি স্টেট ইরর। মানে আপনার টাইম ডোমেইন যদি ফাংশন দেওয়া থাকে তাহলে এটা ইউজ করতে হবে, আর যদি ফ্রিকোয়েন্সি ডোমেইনে দেওয়া থাকে তাহলে এটা ইউজ করতে হবে। বুঝতে পারছেন?
জি স্যার। তাহলে আমরা ওই এখানে দেখেন, এখানে জাস্ট যদি ধরি যে এরকম একটা সিস্টেম আছে, তাহলে এটার জন্য যদি আমি স্টেডি স্টেট ইরর বের করতে চাই, তাহলে s টেন্ডস টু 0 এন্ড s e অফ s কত, এখানে e অফ s হচ্ছে r অফ s 1 প্লাস g অফ s h অফ s, যেটা আমরা হচ্ছে বসাইলাম। বুঝতে পারছেন? জি স্যার বুঝতে পারছি। স্ট্যাটিক ইরর কনস্ট্যান্ট নিয়ে এখন আমরা হচ্ছে কথাবার্তা বলবো, ঠিক আছে? এখন দেখেন কি, এখন আমি কিছু কথাবার্তা গুলো আগে বলে নেই যেগুলো হচ্ছে একটু জানা দরকার আপনাদের। আচ্ছা, এখন দেখেন, when a control system is excited with standard input, signal, the steady state error may be 0, constant or infinite. এর মানে হচ্ছে যে আপনি ধরেন একটা সিস্টেম আছে, সেই সিস্টেমটাকে যদি যে একটা স্ট্যান্ডার্ড ইনপুট সিগন্যাল দেন, বা যদি কোনো একটা ইনপুট সিগন্যাল দিয়ে এক্সাইটেড করেন ওই সিস্টেমটাকে, ইনপুট হিসেবে দিলেন, তাহলে ওই সিস্টেমটা কি হবে যে একটা সময় পরে সেটা স্টেবল আউটপুট দেওয়া শুরু করবে, এবং আপনার যে ইরোরটা সেটা আপনার মানে আপনি যেরকম ইনপুট দিছেন সেই রকমই আউটপুট দিছে এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে আপনার ইরোর থাকবে 0। আর যদি ইনপুট যেরকম দিছেন আউটপুট যদি এরকম না হয়, তাহলে আমার কিছু ইরর থাকবে, সেটা একটা কনস্ট্যান্ট ইরর থাকতে পারে অথবা অনেক বেশি, দ্যাট ইজ ইনফাইনাইট ইরর থাকতে পারে। এখন এই যে আপনার বললাম কি যে স্টেডি স্টেট যে ইররটা, সেটা আমরা কিসের উপর নির্ভর করে, সেটা আমরা একটু আগে দেখছিলাম যে আপনার হচ্ছে ইররটা কিসের উপর নির্ভর করতেছে, একটা হচ্ছে কি ধরনের ইনপুট আপনি দিচ্ছেন সেটা টাইপের উপরে, এবং আপনার হচ্ছে কি সিস্টেমের যে টাইপটা আছে সেটার উপরে, এবং আর কি বলছিলাম যে আপনার যে কম্পোনেন্টস গুলো যেগুলো আছে, ওই কম্পোনেন্টস গুলো সিস্টেমের সাথে যে রিলেটেড কম্পোনেন্টস গুলো আছে সেগুলো আপনার কি লেভেলের নন লিনিয়ারিটি প্রদর্শন করতেছে সেটার উপরে আপনার হচ্ছে নির্ভর করে আপনার কি হচ্ছে ইরর গুলো ঠিক হবে, ইরর গুলো কিরকম আসবে সেটার উপরে নির্ভর করবে। এখন আমরা যে স্ট্যাটিক যে ইরর কনস্ট্যান্ট আমরা বলতেছি, 3 ধরনের স্ট্যাটিক ইরর কনস্ট্যান্ট আছে। There are three types of static error constants. তিন ধরনের স্ট্যাটিক ইরর কনস্ট্যান্ট আছে। একটা হচ্ছে পজিশনাল ইরর কনস্ট্যান্ট, এটা হচ্ছে পজিশনাল ইরর কনস্ট্যান্ট। 2 নাম্বার হচ্ছে ভেলোসিটি, ইরর কনস্ট্যান্ট। 3 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে অ্যাক্সেলারেশন ইরর কনস্ট্যান্ট, অ্যাক্সেলারেশন। ইরর কনস্ট্যান্ট। এখন পজিশনাল ইরর কনস্ট্যান্ট সেটাকে আমরা কেপি দ্বারা
সিম্বলাইজ করি। ভেলোসিটি যেটা, ভেলোসিটি যে ইরোর কনস্ট্যান্ট সেটাকে আমরা বলি কে ভি। এপি মানে হচ্ছে পজিশনাল, ভি হচ্ছে ভেলোসিটি। তাহলে আপনার অ্যাক্সেলারেশন যেটা সেটা হচ্ছে কি এ দ্বারা ডিফাইন করা হবে, কে এ। এখন আপনি যদি এই যে তিন ধরনের যে স্ট্যাটিক ইরো কনস্ট্যান্ট আছে, এটা তো আমরা তিন ধরনের নাম বললাম। এখন আমি যদি পজিশনাল ইরো কনস্ট্যান্ট বের করতে চাই, এটার জন্য নিয়ম যেটা সেটা হচ্ছে আপনি লিমিট এস, আমরা জানি যে স্ট্যাটিক যখন আমরা স্টেডি স্টেট ইরর বের করতে যাই তখন অলওয়েজ আপনার এসটাকে জিরো রাখতে হয়, এবং স্টেডি স্টেট ইরর থেকে আপনার স্ট্যাটিক ইরর কনস্ট্যান্ট আছে, তাহলে এখানে আমার লিমিট হবে এস টেন্স টু জিরো। দেন জি অফ এস, দ্যাট ইজ ফরওয়ার্ড পাথের গেইন, ইন্টু এইচ অফ এস, দ্যাট মিনস আপনার ফিডব্যাক পাথের যে গেইনটা আছে সেটা। এটাকে আপনি সলভ করলে এস টেন্স টু জিরো ধরে সলভ করলে যেটা আসবে সেটা হচ্ছে আপনার পজিশনাল ইরর কনস্ট্যান্ট। ভেলোসিটি ইরর কনস্ট্যান্ট কোনটা, সেটা সেম, আপনার লিমিটটা সেমই থাকবে, এস টেন্স টু জিরো। এবং এই ক্ষেত্রে যেহেতু ভেলোসিটি, এই ক্ষেত্রে একটা এস এখানে গুণ আকারে থাকবে, এবং জি অফ এস এবং এইচ অফ এস এই ফাংশনটাকে আপনার হচ্ছে সলভ করতে হবে। তাহলে যে ভ্যালুটা পাবেন সেটা হচ্ছে আপনার ভেলোসিটি। তারপর হচ্ছে কি যে অ্যাক্সেলারেশন, এটা হচ্ছে যে আমার লিমিটের যে এসটা সেটা আমার টেন্স টু জিরোই থাকবে, এবং আপনি কি হচ্ছে এখানে যে এই যে পজিশন যেটা সেটার সাথে এস স্কোয়ার গুণ দিতে হবে, দেন জি অফ এস এইচ অফ এস। দেন এই ফাংশনটাকে যদি আপনি সলভ করেন তাহলে হচ্ছে গিয়ে আপনার এই অ্যাক্সেলারেশন যে ইরোর যে কনস্ট্যান্টটা সেটা আপনি বের করতে পারবেন। বুঝে গেছে? জি স্যার। এগুলো একটু মুখস্থ রাখতে হবে। এখন আমি আপনাকে হচ্ছে যে জিনিসটা দেখাই, দেখেন এখন আর দুইটা টপিক পড়াবো, খুব বেশি সময় লাগবে না, খুব ইজি টপিক। এখন আমি আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে স্টেডি স্টেট ইরর উইথ স্টেপ ইনপুটের জন্য দেখাবো, ঠিক আছে? আমরা তো জানি যে ডিফারেন্ট কিন্তু টেস্টিং সিগন্যাল আছে, তো ডিফারেন্ট টেস্টিং সিগন্যালের জন্য আমরা হচ্ছে কি ডিফারেন্ট ডিফারেন্ট রেসপন্স আসবে, ওগুলো আমরা দেখাবো পরে, এবং ইরর গুলারও ইকুয়েশন ডিফারেন্ট হতে পারে। তো আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে স্টেডি স্টেট ইরর, স্টেডি স্টেট ইরর উইথ স্টেপ ইনপুট। স্টেডি স্টেট ইরর উইথ স্টেপ ইনপুট, ঠিক আছে? স্টেডি স্টেট ইরর উইথ স্টেপ ইনপুট। তো এখন দেখেন আমরা ফার্স্টে স্টেডি স্টেট ইররটা বের করব, দেন হচ্ছে কি আমরা বাকি আরো কিছু কাজ করবো, ওগুলো দেখা যাবে। তাহলে এখন দেখেন আমরা জানি ইউ অফ এস কত, একটু আগে প্রমাণ করে দেখালাম, সেটা হচ্ছে আর অফ এস 1 প্লাস জি অফ এস ইন্টু কত এইচ অফ এস। এবং আমরা জানি যে যদি আমাদের কাছে এই ফ্রিকোয়েন্সি ডোমেইনের ইকুয়েশন যদি দেওয়া থাকে তাহলে এটা ইউজ করে আমরা স্টেডি স্টেট ইররটা বের করতে পারি, এবং তার জন্য যেটা ইকুয়েশন স্টেডি স্টেট ইরর, ই মানে হচ্ছে ইরর, স্টেডি স্টেট ইররটা হচ্ছে আমরা কিভাবে, সেটা হচ্ছে লিমিট এস টেন্ডস টু জিরো, দেন হচ্ছে কি করি এস ইউ অফ এস। এটা হচ্ছে আমাদের স্টেডি স্টেট ইরর বের করার নিয়ম বা সূত্র, যেটাই বলে নাকি। তাহলে এখন এটা হচ্ছে কত, লিমিট এস টেন্ডস টু জিরো, দেন হচ্ছে এস ই অফ এস মানে হচ্ছে কত, আর অফ এস 1 প্লাস জি অফ এস, এবং হচ্ছে এইচ অফ এস। এখন আমরা কি বলছি যে ইনপুটটা যেটা হবে সেটা কি, ইনপুট যেটা হবে সেটা কি ইনপুট, স্টেপ ইনপুট হবে স্যার। স্টেপ ইনপুট। তাইলে আমরা যেখানে ইনপুটটা সেটা হচ্ছে আর অফ এস, তাহলে স্টেপ ইনপুটের এখানে আমরা কি করতেছি ফ্রিকোয়েন্সি ডোমেইন, তার মানে হচ্ছে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্মের স্টেপ ইনপুট কত, এটা আগে দেখাইছিলাম 1 বাই এস, 1 বাই এস। তাহলে এখানে আমরা এই ইনপুটের জায়গায় কি দিব, 1 বাই এস। আচ্ছা, এখন এই 1 বাই এস এবং এইটা এস ক্যান্সেল চলে যায় না,
এটা ক্যান্সেল আউট করা যায় না? জি স্যার, ক্যান্সেল করে দাও। তাহলে করে দিলাম। এখন দেখেন তাহলে ই অফ এস কত আসলো আসলে, এস টেন্ডস টু 0 এটা। এবং আপনি যদি একটু খেয়াল করে দেখেন আমরা তিন ধরনের স্ট্যাটিক ইরর জানছি, একটা ছিল কেপি, একটা ছিল কেভি, আর একটা হচ্ছে কে এ, তাই না? এবং কেপিটা আমরা কি বলছিলাম, লিমিট এস টেন্ডস টু 0, লিমিট এস টেন্ডস টু 0 জিএস ইনটু এইচএস, জি অফ এস ইনটু কত, এইচ অফ এস। এইচ অফ এস। এটা জাস্ট এটাও লিমিটটা তো একই রকমই থাকবে, জাস্ট এখানে একটা এস গুণ হয়ে যাবে। এরকম। এখন তাহলে দেখেন, তাহলে এটাকে দেখেন কি লেখা যায়, এটাকে আমরা এখানে হচ্ছে 1 ডিভাইডেড বাই 1, এখানে এস এর ফাংশন আছে, তার মানে এই লিমিট এস টেন্ডস টু 0 জি অফ এস এইচ অফ এস, এই যে অংশটা সেটা কি কেপি না? স্যার এটা আলাদা করতে হবে না? এখানে আলাদা করার কিছু নেই, আমি ডাইরেক্ট দেখেন আমি আপনাদের বলি, এখানে হচ্ছে আমরা যখন লিমিটের মান বের করে থাকি তখন কি করা হয়, এস এস এর যেসব জায়গায় এস এর ভ্যালু আছে সেসব জায়গায় আমরা 0 কনসিডার করব না? জি স্যার। এখানে দেখেন এটা তো কনস্ট্যান্ট 1, তাই না? এটা 1, তাহলে এই লিমিট এখানে লেখা যা কথা, এখানে যে লিমিট এস টেন্ডস টু 0 জি অফ এস এইচ অফ এস একই লেখা না, একই কথা তো নাকি? একই মিনিং করে তো, মানে আপনি এটাকে এইভাবে লিখেন, একই মিনিংই তো দাঁড়ায় নাকি? একই মিনিং দাঁড়াচ্ছে না? জি স্যার, বুঝতে পারছি। এখন এটাকে আমি কি লিখতে পারবো, কেপি লেখা যায় না? এই যে। তাহলে স্টেডি স্টেট এররের এটা একটা প্রুফ, যখন আমার ইনপুটটা হবে কি স্টেপ, তখন স্টেডি স্টেট এরর ইএসএস ইকুয়ালস টু কত, 1/1 প্লাস কেপি, যেখানে কেপি হচ্ছে কি পজিশনাল স্ট্যাটিক এরর কনস্ট্যান্ট। বুঝা গেছে? জি স্যার। এটা হচ্ছে আপনার হচ্ছে স্টেপ ইনপুটের স্টেপ জন্য। সিক। এখন আপনাকে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে কি জানেন, এখানে আমাদের তিন ধরনের সিস্টেম আছে, একটা হচ্ছে টাইপ 0 সিস্টেম, টাইপ 0 সিস্টেম, আর একটা হচ্ছে টাইপ 1 সিস্টেম, আর একটা টাইপ 2 সিস্টেম। টাইপ 0 সিস্টেম হচ্ছে কি, টাইপ 0 সিস্টেমের সংজ্ঞা হচ্ছে যে এখানে আপনার অরিজিনের যে পোলটা সেটা থাকে না, মানে একটা অরিজিনের পোল থাকে না, দ্যাট মিন্স নাম্বার অফ পোলস, নাম্বার অফ পোলস in the origin, number of poles in the origin will be 0। তার মানে আমার অরিজিনে কোনো পোল থাকবে না। তাহলে এরকম যদি হয় তাহলে জি অফ এস এবং জি অফ এস এবং এইচ অফ এস এটা চেহারা দেখতে কিরকম হবে? এরকম হবে না চেহারাগুলো দেখতে? এখানে দেখেন, এখানে কি আমার কোনো অরিজিনে কোনো পোল আছে? যদি এস থাকতো তাইলেই তো হইতো, তাই না? তাইলে কিন্তু অরিজিনে পোল থাকতো, বাট এখানে কিন্তু কোনো এস নাই, তাহলে কি অরিজিনে আমার কোনো পোল আছে? অরিজিনে কিন্তু আমার কোনো পোল নাই। আমরা যখন পোল বের করি তখন কি করা লাগে, আপনার যে হরের যে অংশটা আছে সেটাকে সমান সমান 0 ধরে এস এর ভ্যালু গুলো বের করা লাগে না? এখানে এখানে একটা পোল হচ্ছে P1, এখানে হচ্ছে একটা P2, এখানে যদি এস থাকতো তাহলে এস ইকুয়ালস টু 0 হইতো, দ্যাট মিন্স ওই অরিজিন একটা পোল থাকতো, কিন্তু এখানে তো এস নাই, তার মানে অরিজিন আমার কোনো পোল নাই, তাহলে এরকম যে চেহারা সেগুলো হচ্ছে কি আমাদের টাইপ 0 সিস্টেম। বুঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি। এটার জন্য হচ্ছে আমাদের টাইপ 0 সিস্টেম। এখন
আপনি এখন কি করবেন দেখেন, এটা যদি হয়, আমরা আগের মতোই বলছি আমাদের আজকের যে টপিকটা থাকবে সেটা হচ্ছে স্টেপ ইনপুট নিয়ে। এখানে আমরা স্টেপ ইনপুট বিবেচনা করতেছি। তাহলে এখন আপনি কেপি বের করেন। এখন আমরা কেপি এগুলো বের করতে চাচ্ছি, ঠিক আছে? তো আসলে কেপিটাকে দেখতে কেপি কিরকম হয়। আমরা তো দেখলাম যে স্টেডি স্টেট ইরোরটা কি নির্ভর করতেছে আপনার 1/1 প্লাস কেপি, তাই না? যখন আপনার র্যাম্প হয়, তাই তো? সরি, যখন আপনার ইউনিটি স্টেপ ইনপুট হয় তখন, তাহলে আমার স্টেডি স্টেট ইরো বের করতে গেলে আমার কেপির ভ্যালু বের করতে হবে না? জি স্যার। তাহলে এখন কেপির ভ্যালু দেখি আমরা কিরকম হয় ডিফারেন্ট সিস্টেমের জন্য। তাহলে এখন কেপির ভ্যালু আমরা কিভাবে বের করি? লিমিট s টেন্ডস টু 0, দেন হচ্ছে g অফ s এবং হচ্ছে কি h অফ s। এখন আপনি এখানে বসান, তাহলে লিমিট s টেন্ডস টু 0 এবং টাইপ 0 সিস্টেমের জন্য আমরা বের করতেছি। টাইপ 0 সিস্টেমের চেহারাগুলো এরকম হয়। প্রমাণ যদি আপনি বুঝতে পারেন, যে কোনো ম্যাথমেটিক্স আপনি করে ফেলতে পারবেন। এরকমই তো হবে। এখন আপনি এখানে s টেন্ডস টু যেহেতু 0, তার মানে এখানে 0 বসান, কে তারপর কত আসবে? Z1 তারপর আসবে কত? Z2 Z2 ডট 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 সামথিং, দেন এখানে P1 আসবে কত? P2 P1 P2 সামথিং, এইভাবে চলতে থাকবে। এখন আপনি একটু খেয়াল করে দেখেন, কে একটা কনস্ট্যান্ট, Z1 ও কনস্ট্যান্ট, Z2 P1 P2 কনস্ট্যান্ট, তাহলে আলটিমেটলি আমার রেজাল্ট যেটা আসবে সেটা কি কনস্ট্যান্ট আসবে না? জি স্যার, সেটা কনস্ট্যান্ট হবে। তার মানে সামথিং একটা কনস্ট্যান্ট আকার আসবে। দ্যাট মিন্স আপনার পজিশনাল যে স্ট্যাটিক ইরোর, সেটা আপনার টাইপ 0 সিস্টেমের স্টেপ ইনপুটের জন্য কি আসবে? কনস্ট্যান্ট আসবে। তার মানে আলটিমেটলি আমি যদি স্টেডি স্টেট ইরোরটা হিসাব করি 1 প্লাস কেপি, তাহলে 1 হচ্ছে কনস্ট্যান্ট, 1 ও কনস্ট্যান্ট, আবার কেপি ও কনস্ট্যান্ট, তাহলে আলটিমেটলি আমার কি স্টেডি স্টেট ইরোরের একটা কনস্ট্যান্ট ভ্যালু আসবে স্যার। আসবে। বুঝা গেছে? জি স্যার। এটা হচ্ছে টাইপ 0 সিস্টেম। টাইপ 1 সিস্টেমটা দেখাই। স্যার কালকে দেখান স্যার। এটা বেশিক্ষণ লাগবে না, এটা একটার মধ্যে শেষ হয়ে যাবে। টাইপ 1 সিস্টেম, আমি টাইপ 0 সিস্টেমে বলছিলাম কি যে আপনার অরিজিনে কোনো পোল থাকবে না। তাহলে টাইপ 1 সিস্টেমে কি হবে? অরিজিনে পোল কয়টা থাকবে? একটা স্যার থাকবে। হ্যাঁ, তাহলে অরিজিনে পোল থাকবে হচ্ছে আপনার একটা। তাহলে এরকম যদি হয় তাহলে এটার চেহারা কিরকম হবে? এরকম না? জাস্ট নিচে একটা এস থাকবে না? কারণ আপনি এটা পোল, জি স্যার। এটা যদি পোল বের করেন দেখেন এখানে s ইকুয়ালস টু 0, তার মানে একটা পোল আছে অরিজিনে। বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। তাইলে এখন এভাবে বের করেন, বের করলে এখানে জাস্ট একটা এস আসবে, তাই তো? এখানে একটা এস আসবে, ওই যে এখানে এস আসছিল। এখন বের করি, দেখেন এখানে আপনি দেখেন খুব সহজে এটা বোঝা যাচ্ছে যে এখানে আপনার সামথিং একটা, মানে সামথিং ধরেন কে Z1 Z2 এরকম আসতে থাকবে, এবং এখানে আপনার আসতে থাকবে 0, এখানে তো s টেন্ডস টু 0, এখানে 0, এখানে P1, এখানে P2, তার মানে যেটা আসছে আপনার সামথিং বাই 0, তাই না? জি স্যার। তাহলে এখানে কি আসবে? ইনফিনিটি। ইনফিনিটি। তাইলে এখানে আমার টাইপ 1 সিস্টেমের জন্য আপনার পজিশনাল ইরোর যে কনস্ট্যান্ট সেটা হচ্ছে ইনফিনিটি, এবং স্টেডি স্টেট যে আপনার ইরোরটা সেটা কি ছিল? 1/1 প্লাস কেপি না? তাহলে এরকম যদি হয় তাহলে এখানে কি আসবে? এখানে কি আসবে বলেন? 1 প্লাস 1/কেপি, কেপি ছিল কি ইনফিনিটি, তাহলে ইনফিনিটি, 1 প্লাস ইনফিনিটি কত? ইনফিনিটি, তাই না? তাহলে 1/ইনফিনিটি সেটা কত? 0 না? 0। তাহলে টাইপ 1 সিস্টেমের ক্ষেত্রে স্টেডি স্টেট এরর কত? 0 আসবে। 0। কোন ইনপুটের জন্য? স্যার স্টেপ ইনপুটের জন্য। স্টেপ ইনপুটের জন্য, ঠিক আছে? জি স্যার। আর হচ্ছে আমি জাস্ট একটা কথা বলবো, সেটা হচ্ছে টাইপ 2 যে সিস্টেমটা,
টাইপ 2 সিস্টেম কাকে বলে? যে আপনার অরিজিনে দুইটা পোল থাকবে এবং ওইটার জন্য আপনার যে কেপি আসবে, আমি আপনার রেজাল্টটা বলে দিচ্ছি, কেপি যেটা আসবে সেটা হচ্ছে ইনফিনিটি, এবং ইএস যেটা আসবে সেটা যদি আপনি এখানে ইনফিনিটি বসান তাহলে কত আসে? 0 আসবে। 0 আসবে। এটা আপনারা নিজেরা করবেন ফর টাইপ 2। আমি টাইপ 0 দেখাই দিছি, টাইপ 1 দেখাই দিছি, টাইপ 2টা আপনার নিজেরা করবেন, ঠিক আছে? জি স্যার। ঠিক আছে, আমাদের মোটামুটি অনেক পড়াই হচ্ছে, আমাদের সিলেবাসও আমি আশা করতেছি মানে তাড়াতাড়ি শেষ করে দিতে পারবো, তাহলে আপনাদের জন্য ভালো হবে, টাইম পাবেন। জি স্যার। স্যার আমাদের নেক্সট ক্লাস তো মনে হয় স্যার ফ্রাইডে। ভার্সিটিতেই হবে। ও নেক্সট ক্লাস ওইটা